আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবার জন্য একটা খানার আইটেম করতেছি, দেখেন এবং যাগো শিখার প্রয়োজন তারা শিখেন। প্রথম আমি পেঁয়াজ দিছি, তেল দিছি, কাঁচামরিচ দিছি, ফুটানো একটু গরম পানি দিছি, ওটার ভিতরে এখন হলুদ দিন মাপ মাপ, তারপরে দিমু মাপ মতো মরিচের গুঁড়া। যে যতটুক জাল খায় ঠিক অতটুক পরিমাণ, কেউ জাল বেশি খাইলে বেশি, কেউ কম খাইলে কম, মাপ মতো দিতে হবে। দেওয়ার পরে এটা সুন্দর মতো লাইরা কষাইতে হইব। তবে এটার ভিতরে একটা কথা না বললেই না, একটু পানিটা বেশি হয়ে গেছে, পানিটা বেশি হয়ে গেছে। এখন এই পানিটা ঝোলটা টানার পরে মশলাটা কষায় যখন তেল উপরে উঠবো তখন কি দিব আমি বেগুন। পরে দেওয়া হবে পরিমাণ মতো আদা রসুন, আদা আর রসুন পরিমাণ মতো দিয়ে সুন্দর মতো এটারে নাড়তে হবে। এখন ভাইয়েরা বোনেরা দেখেন আমি বেগুন দিব, ঠিক আছে? বেগুন দিলাম, দিয়া জালটা একটু বাড়াইমু একটু। এখন বেগুনটা সুন্দর মতো লাইড়া দিব মশলার সাথে যাতে অ্যাডজাস্ট হয়, মিলে। যেখানে যে আছেন দেশ বিদেশে প্রবাসী ভাই এবং বোনেরা, সবার প্রতি আমার আকুল আবেদন এবং রিকোয়েস্ট, অবশ্যই বোনের ভিডিও ফলো করবেন। আপনাদের দিয়া যদি আমার কোনো জীবনে ভালো কিছু ইউটিউবের থেকে আসে, এটা আপনাদের প্রতি আমার একটা কৃতজ্ঞ থাকবে এবং এটার সাথে ভালোবাসা। আপনারাও আমার ভিডিও ফলো করেন, ইনশাল্লাহ আমিও আপনাদের ভিডিও ফলো করুন। এই হচ্ছে রুই মাছের পেটা দিয়ে বেগুন দা আমি পাকাইতেছি। কোন কোন ভাই খাইবেন, বোনেরা খাইবেন, লাইক কমেন্টে জানাইন। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম আরেক ভিডিওতে যে 2 মিনিট কষান লাগবে, তবে 2 মিনিটে একটু কিছুটা কম আছে। এখন আমি দিয়ে দিব, এটা হচ্ছে রুই মাছ, বড় রুই মাছের পেটা, হ্যাঁ, ডিম এবং রুই মাছের পেটা। এখন তরকারি এটা হয়ে গেছে অলরেডি। ধনিয়া পাতা দিব জাস্ট রানের জন্য, সেন্টের জন্য, যাতে খাইতে বসলে খাইলে সুস্বাদু লাগে, এটার জন্য। অলরেডি তরকারি থেকে অনেক স্মেল আসতেছে। আর দেশ বিদেশে ভাই বোনেদের কাছে আমার এটাই রিকোয়েস্ট, আবেদন, যে আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই অবশ্যই বোনের সাথে পাশে থাকবেন এবং কমেন্ট করে আমারা জানাইবেন আপনাদের মত